বাসীদের জন্য আনন্দের দিন। দেশের বিভিন্ন স্থানে ছড়িয়ে থাকা এই এলাকার বিখ্যাত শিল্পী, সাহিত্যিক, ডাক্তার, ইঞ্জিনিয়ার, অধ্যাপক, শিল্পপতি আজ এগিয়ে এসেছেন এই এলাকার উন্নয়নে। গত 20 বছর ধরে এই এলাকা থেকে গুন্ডা, পান্ডা ও অস্ত্রের জোরে এমপি নির্বাচিত হয়ে এসেছে সন্ত্রাসীর গডফাদার জাফর খান। এবার এলাকার কৃতি সন্তানরা এগিয়ে এসেছে। প্রশাসন থেকে আশ্বাস পেয়েছে আমরা সৎ লোক দাঁড় করালে পুলিশের প্রোটেকশন পাবো। বিনা ভোটারে নির্বাচন, সন্ত্রাসী দিয়ে সিল মারিয়ে ভোটের বাক্স আর ভরতে দেব না। এই কৃতি সন্তানরা যাকে উপযুক্ত মনে করবেন তাকে এবার দাঁড় করাবো আমরা। সবাই ভোট দিয়ে তাকেই আমরা এমপি নির্বাচিত করব। রিলিফ চোর, উন্নয়নের টাকা লুটপাটকারী চোরা জাফরকে এবার আর নির্বাচিত হতে দেব না, দেব না। জাফর খান, আমার ছোট ভাই গফর খান, যাকে ভুল করে আপনি ধরে এনেছেন, সে নির্দোষ। সেটা রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদের পরই বোঝা যাবে। রিমান্ড যেন ডিমান্ড না করে, সেই জন্যই তো আমার আশা। 50 লাখ এটা আপনার। আপনি ডিমান্ড করার আগেই আমি নিয়ে এসেছি। এবার আপনি রিমান্ডের কথা ভুলে গিয়ে আমার ভাইটাকে সসম্মানে ছেড়ে দিন। কে গ্রেফতার করার জন্য যদি অনুমতি না লাগতো তাহলে পুলিশ অফিসারকে ঘুষ দেবার অপরাধে তোমাকেও গ্রেফতার করে তোমার ভাইয়ের সাথে রিমান্ড চেয়ে পাঠাতাম। ভাই হলে কি হবে? গফরকে আমি সন্তানের মতো মানুষ করেছি। মানুষ করেছেন? জি, আমাকে খুব ভালোবাসে। আমার বিরুদ্ধে মিটিং হচ্ছে দেখে আর সহ্য করতে পারেনি। আপনি আমার অবুঝ ভাইটাকে বাঁচান। Get out. Get out, I say, get out. অর্ডার, অর্ডার, অর্ডার। ইওর অনার, আমার বিজ্ঞ প্রতিপক্ষ এই পৈশাচিক রক্তের হোলি খেলাকে অল্প বয়সের ভুল বলে পাশ কাটাতে চাইছেন, কিন্তু এটা যে একটি পরিকল্পিত ঘটনা তা এএসপি রাহাত খানের সাক্ষ্য এবং ঘটনার বিবরণে প্রমাণিত হয়ে গেছে। আসামি সহযোগী যারা ছিল তাদের সাক্ষ্য তো প্রমাণিত হয়েছে যে এটি একটি পরিকল্পিত ধ্বংসলীলা। তারপরও ইওর অনার, আমি আসামিকে আরেকবার জেরা করতে চাই। Proceed on. থ্যাংক ইউ ইওর অনার। ও মিস্টার নাবালক, মানে গফফর খান, আপনি কি করেন? কি করি মানে? মানে কোনো চাকরি? না। ব্যবসা বাণিজ্য? না। হ্যাঁ, তা লেখাপড়া? না। হাইজেকিং, চাঁদাবাজি, কিডন্যাপিং, ধর্ষণ বা ইত্যাদি ইত্যাদি? অবজেকশন ইওর অনার, সরকার পক্ষ কথার প্যাচে ফেলে আমার মক্কেলকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। Prosecutor, come to the point, please. হিয়ার ইজ দ্য পয়েন্ট ইওর অনার। আসামি চাকরি করে না, ব্যবসাও করে না, অথচ একটি দামি গাড়িতে চড়ে বেড়ায়। আমার প্রতিপক্ষ কি ভুলে যাচ্ছেন নাকি মনে রাখতে চাচ্ছেন না যে আসামির ভাই এদেশের একজন সম্মানিত ছিলেন? পয়েন্ট টু বি নোটেড ইওর অনার, ছিলেন। ইওর অনার, খুন তো প্রমাণিত হয়েই গেছে।
খুনি কোনো অনুকম্পার যোগ্য নয়, আমি শুধু সেটাই প্রমাণ করতে চাইছি। ইওর অনার, কোনো বৈধ ইনকাম ছাড়া লক্ষ কোটি টাকা উড়াতে পারে তারাই যারা সন্ত্রাসী, চাঁদাবাজ, স্মাগলার। এরা দেশের শত্রু, সমাজের শত্রু। এমন ব্যক্তিরা কোনো প্রকার অনুকম্পা পেতে পারে কিনা সেই প্রশ্ন রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। অর্ডার, অর্ডার। এই মামলার রায় দেওয়া হবে আগামী 12ই মার্চ। কোর্ট আজকের মতো মুলতবি করা হলো। এসো। যাও বাবা। না, তুমি আগে যাও, আমি তোমাকে দেখছি। পাগল ছেলে, যাও না। রোজ রোজ তো আমি যাই, তুমি দেখো। আজ তুমি যাও, আমি দেখি। আচ্ছা আচ্ছা, আমি ছুটির আগেই চলে আসবো। বাইরে বের হবে না কিন্তু। হুম। এই কারা তোমরা? ছেড়ে দাও আমাকে, ছেড়ে দাও। কে তোমরা? আমাকে ছেড়ে দাও, আমাকে ছাড়ো। কে তোমরা? হ্যালো। আব্বু, আব্বু। হ্যাঁ জজ সাহেব, এইবার বুঝছেন তো আপনার পোলা আমার হাতে জিম্মি। শাট আপ ইউ রাস্কেল। আমার ছেলের যদি বিন্দু মাত্র ক্ষতি হয়, হইব না, হইব না, কিচ্ছু হইব না। যদি আমার ভাইয়ের কিছু না হয়, এটা হলো গিভ এন্ড টেক, বুঝলেন না? শাট আপ। বিচারকের সঙ্গে অপরাধীর কোনো গিভ অ্যান্ড টেক হয় না। নিষ্পাপ শিশুর সঙ্গে বিচারাধীন আসামির কোনো গিভ অ্যান্ড টেক হয় না। আইন তার নিজের গতিতে চলবে। হ্যাঁ, আইন আইনের মতো চলুক, কলম তো আপনার হাতে। জজ সাহেব, আমার ভাইরে যদি বেকসুর খালাস না দেন, তবে আপনার পোলারও চিরদিনের জন্য হারাইবেন। নেন, পোলার সাথে কথা কন, তাইলে দিলে রহম হইব। আব্বু, তুমি আমাকে নিয়ে যাও, আমার ভয় করছে। না বাবা, না বাবা, কিচ্ছু হবে না, তোমার কিচ্ছু হবে না। কেঁদো না সাগর, কেঁদো না। শোনো সাগর, আমি তোমাকে নিয়ে আসবো বাবা। সাগর? কোন সাগর? কার সাথে কথা বলছো? তুমি সাগরকে তুমি কোথায় রেখে এসছো? সাগর? সাগরকে তুই স্কুলে কে ফোন করেছে দেখি? হ্যালো আম্মু, আমাকে নিয়ে যাও, ওরা আমাকে মেরে ফেলবে। সাগর বাবা, কোথায় কোথায় তুই? জানি না আম্মু, ওরা আমাকে ধরে এনেছে। ভালো আছে, ভালো আছে, আপনার ছেলে ভালো আছে। আপনার স্বামীরে বোঝান, বোঝান। আমার ভাইরে যদি উনি বেকসুর খালাস দেয়, আপনার সন্তান বহাল তবিতে আপনার কোলে ফিরে আসবে। আমার ভাই না বাঁচলে আপনার পোলা বাঁচবে না, বোঝান। কে কেউ নেই। এক খুনি আসামির ভাই। কাল যার বিচারের রায় হবে। কি রায় দেবে তুমি? আমি বিচারক, আইন যা করতে বলে আমি তাই করব। না না, তুমি কি করবে আমি জানি না, আমি জানতেও চাই না। আমি আইন, আদালত, বিচার কিচ্ছু বুঝি না। তুমি আমার সাগরকে ফিরিয়ে এনে দাও। কেয়া, সাগর তো আমারও সন্তান। হ্যাঁ সন্তান, কিন্তু তোমার কাছে ছেলে বড় না আইন বড়, সে তুমি জানো। কিন্তু আমি মা, আমি কেবলই একজন মা। আমার কাছে আমার ছেলের চেয়ে বড় আর কিছুই নেই। হ্যাঁ, এইবার খেলা জমছে। কেবল কাল রায় হবার আগ পর্যন্ত
পুলিশের নাগালের বাইরে থাকতে হবে। জজ সাহেব, আমার ভাইরে যদি বেকসুর খালাস না দেন তবে আপনার ছেলেকে চিরদিনের জন্য হারাইবেন। জজ সাহেব, আমার ভাই না বাঁচলে আপনার পোলাও বাঁচব না। অর্ডার অর্ডার। ক্রিমিনাল কেস নাম্বার 243, রাষ্ট্র বনাম গফর খাঁ। মামলার সাক্ষ্য প্রমাণ এবং প্রত্যক্ষদর্শী ও পুলিশের বিবরণে একথা সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়েছে যে আসামি গফর খান, পিতা নজর আলী, উপজেলা মনোহরদী, জেলা নরসিংদী, বিগত 7ই ফেব্রুয়ারি সভাস্থলে অত্যন্ত সুপরিকল্পিতভাবে বোমা স্থাপন এবং তার বিস্ফোরণ ঘটিয়ে নৃশংস হত্যাযজ্ঞ চালিয়েছে। এই অপরাধের জন্য বাংলাদেশ দণ্ডবিধির 302 ধারা মোতাবেক তাকে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড প্রদান করা হলো। এই শাস্তি ফাঁসিতে ঝুলে কার্যকর করার নির্দেশ দেওয়া হলো। টু বি হ্যাং বাই নেক টিল ডেথ। সরে যা, আগুনের খবর না পাওয়া পর্যন্ত আমি পানিও মুখে দেব না। হ্যালো হ্যালো, আমার সন্তানের মতো ভাইটারে ফাঁসিতে ঝোলানোর হুকুম দিছে। শাট